লাগছে দেখুন। পালামৌ টাইগার রিজার্ভ, আকসি বন বাংলো পেরিয়ে গেলাম, ট্রপিক অফ ক্যান্সার পেরিয়ে গেলাম। ট্রপিক অফ ক্যান্সারের রক্ষরেখা এখান দিয়ে পাস করেছে, সেখানটা পেরিয়ে গেলাম। পথে একটা মোটামুটি 2 হাত মতো একটা সাপ জঙ্গলের রাস্তায় এপার ওপার করছিল, তাদেরকে আস্তে করে সাইড দিলাম, দিয়ে আমি তারপরে যাচ্ছি। সুন্দর রাস্তা, সুন্দর প্রকৃতি। ঝাড়খণ্ডে বিভিন্ন গাড়ি হর্ন দিয়ে দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা চাইছে, কেন জানি না, ওদের ভীষণ তাড়া, কোথায় যাবে। ওরা প্রকৃতি দেখতে আসেনি, ওরা তাড়াতাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে এসছে। স্পিড লিমিট 20 দেওয়া আছে। পাহাড়ি বনাঞ্চল, পালামৌ টাইগার রিজার্ভ। আমরা এগিয়ে চলেছি আমাদের মানমার বন বাংলোর দিকে। এনারা গাড়ি থেকে কেন রাস্তায় ব্যাগ ট্যাগ নামিয়ে দাঁড়িয়ে আছেন জানি না, এখানে নামা নিষেধ। এখানে রীতিমতো ওয়াইল্ড লাইফ আছে। এক্ষুনি আমরা একটা ওয়াইল্ড স্নেক ক্রস করেছি, তার আগে বাঁদর ক্রস করেছি। এর বেশি কোনো জঙ্গলই ভারতবর্ষের কিছু দেখা যায় না ভেতরে না ঢুকলে। রাস্তা ক্রস করার সময় খুব কম লোকজনের ভাগ্য থাকে দেখার, তাও হয়তো মাঝে রাতে বা পরের দিকে। এখানে লেখা আছে পালামৌ ফোর্ট 63। আমরা বড় বড় করে রুই মাছ কাটিয়ে নিয়েছি, দেশি মোরগ কাটিয়ে নিয়েছি মহুয়াডাঁড় বাজারে। সেখান থেকে প্রায় 45 কিলোমিটার গেলে তবে মানমার বাংলো। আর তেল, নুন, মশলা, চাল আর ম্যাগি, তারপরে বিভিন্ন রকম স্ন্যাক্স আইটেমস, আলু, পেঁয়াজ, জল সব আমরা ক্যারি করছি। সাথে আমাদের বুটেন গ্যাসও আছে, কিন্তু লাগবে না, ওখানে কেয়ারটেকার আছে এবং রাঁধুনি আছে, তাকে গিয়ে মেটেরিয়াল দিয়ে দিলে সে ওই উনুনে সব রেঁধে দেবে কাঠের জালে। ওখানে আর কোনো উপায় নেই। ইলেকট্রিসিটি এখন যোগাযোগ হয়েছে, কিন্তু অর্ধেক সময় থাকে না, জঙ্গলের মধ্যে তার ছিঁড়ে দেয় পশু পাখিতে। তো সেটা নিয়েই আমরা এনজয় করবো বলে, এই একটা এক্সপিরিয়েন্স করবো বলে যাচ্ছি। এরকম এক্সপিরিয়েন্স আমাদের গেল বছরও হয়েছিল নেওড়াতে, নেওড়া জঙ্গলে, গরুমারার ওখানে ডিভিশনে। তবে সেখানে আমাদের রেশন নিয়ে যেতে হয়নি, এখানে রেশনটা নিয়ে যেতে হবে, কারণ এখানে কিচ্ছু পাওয়া যায় না। পুরো জঙ্গলে ঢুকে গেছি, পুরো কোর এরিয়া দিয়ে যাচ্ছি, আর একদম কোর এরিয়ার মধ্যে মানমার বাংলোটা। একটু আগে আমরা একটা জায়গা দিয়ে পেরোলাম, ওই যেটা আকসি বন বাংলোর রাস্তাটা ঢুকেছে তার উল্টো দিকের রাস্তাটাই হচ্ছে, ওখানে বোর্ড দেওয়া আছে যে ওটা হচ্ছে আপনার মানে উলফ হ্যাবিটেট ওখানে বেশি, ওই জায়গাটায়। ওটা ওইটারই অভয়ারণ্য, লেখাই আছে উলফ অভয়ারণ্য। আমি ক্যামেরাটাকে একটুখানি টিল্ট করে ইচ্ছে করে রেখেছি, কারণ সোজা রাখলে শুধু রাস্তাটা আসছে, একটু টিল্ট করে রাখলে পাখি, পাহাড়, জঙ্গল সবটাই আসছে, আর একটু ইউনিক লাগছে। সব কিছু একভাবেই করতে হবে এমন কোনো মানে নেই। পাহাড়ে উঠছি আপাতত, নামছি, উঠছি, নামছি, উঠছি, এরকমভাবেই বিগত 3 দিন ধরে, মানে পরশু থেকে নিয়ে আমরা এই ছোটনাগপুর রেঞ্জে ঘুরছি, এই একই রকমভাবে ঘুরছি। সামনে দূরে পাহাড়গুলো দেখছেন, আর আপনাদের সুবিধার্থে ঘুরিয়ে
আমাদের মাঝখানে আরও দুটো, একটা ফলস পড়বে সুগ্গা ওয়াটার ফলস, হয়তো সেটাই যাব না, কারণ গাড়ি নিয়ে যদি পুরো ফলসটা অবধি ঢুকতে পারি তবেই যাব। আদারওয়াইজ আমরা অলরেডি লেট রান করছি, 2:06 বাজে, গিয়ে দিলে পরে ওনারা দিলে খেতে খেতেই 4টে বেজে যাবে হয়তো। তবে একটা জিনিস বলবো, এখানকার জল আবহাওয়া যা আগেকার দিনে আমরা গল্পের বইতেও পড়েছি, বিভিন্ন রাইটারদের থেকে জেনেছি যে এখানকার জল আবহাওয়া এত ভালো যে আগেকার দিনে ডাক্তারবাবুরা বলতেন যে একটু আপনারা গিয়ে জল বা হাওয়া পরিবর্তন করে আসুন, ভালো হয়ে যাবেন। তো সেই রকম অনেকেই আসতেন, আমরাও দেখলাম এখানে একটা ঘাটি ক্ষেত্র শুরু হলো, ধীরে চালায়। পুরো ঘন জঙ্গল, আর আমি যতটা পারি হর্ন না দিয়ে চালানোর চেষ্টা করি, একান্ত এমার্জেন্সি সিচুয়েশন না হলে। তবে এখানকার গাড়ি ঘোড়া দেখছি ভীষণ হর্ন দিয়ে চলে। তো যাই হোক, যেটা বলছিলাম যে এখানকার জল আবহাওয়ায় সুগদা বাঁধ জলপ্রপাত, এই যে সুগ্গা বাঁধ, এইটা দিয়ে একটু জিজ্ঞেস করে নিই। আমরা সুগ্গাবাদে ঢুকলাম না, সুগ্গাবাদ তো দেখেছিলাম একজনের ভিডিওতে, সুন্দর, ওটা একটা ড্যাম মতো খাড্ডা করা আছে জলটা আটকে রেখে। সুগ্গাবাদে ঢুকলাম না, যেহেতু আমরা একটু লেট রান করছি। আমাদের মারোমারের যেহেতু বনবাংলো, তো ওখানে ঢোকার একটা টাইম আছে, আর আমি টাইমটা ভুলে গেছি। আমার কখনো মনে হচ্ছে ওটা 2 লেখা ছিল, কখনো মনে হচ্ছে 4টে লেখা ছিল। তাই আর রিস্ক না নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি যাতে ওখানে তাড়াতাড়ি ঢুকতে পারি। বন দপ্তরের ব্যাপার, সেটা আগে ঠিক করতে হবে নিজেদের ওই পোর্শনটা। সুগ্গা বাঁধ ড্যাম, ছোট ড্যাম, ওই পাহাড়ি নদীকে আটকে রক্সের মধ্যে দিয়ে যেটুকুনি করা যায় সেটুকুনি করা। তার জন্য ভিডিওতে আমি দেখেছিলাম। আর এখানে আরেকটা জিনিসও আছে, মিরচেইয়া ওয়াটারফলটা 19 কিলোমিটার, আর মারোমার থেকে মিরচেইয়া হচ্ছে 6 কিলোমিটার। তার মানে আমরা 13 কিলোমিটার গেলেই মারোমার পেয়ে যাবো। আমরা মারোমারে এগুলো নামিয়ে দিয়ে আমাদের জিনিসপত্র রান্না করতে দিয়ে মিরচেইয়া দেখতে চলে যাবো। পালামো টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে যাচ্ছি। মারোমার বনবাংলোয় আমরা থাকবো আজকে। হাতির ছবি দেওয়া আছে, জীবো কি রক্ষা দেশ কি রক্ষা। এখন অবধি হর্ন না দিয়ে সব টার্নিং এবং সব কিছু চালাচ্ছি, জঙ্গল থেকে নিয়ে সব জায়গায়, এবং স্লো, নিজের লেন না ছেড়ে। এখন অনেকেই আছে ভুলভাল নিজের লেনের বাইরেও চলে আসছে। টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে যাচ্ছি, পাহাড়ি বনাঞ্চল, দারুণ লাগছে। অটো উঠছে, টোটো নেই, টোটো আছে লোকাল অটো। পিটিআর লেখা ছিল পালামো টাইগার রিজার্ভ।
এইরকম ঘন জঙ্গল সুখিয়া পুকুরি থেকে মানেভঞ্জন অব্দি যে রাস্তাটা গেছে সেরকম পেয়েছি। বাঁদর রাস্তা পেরোচ্ছে। আজ সকালের নেতারহাটের আমাদের রুমের বারান্দায় বাঁদরের দল পুরো এসে ঝাপাঝাপি লাফালাফি। রোজই সকালটায় আর দুপুরটায় আসে। কাল দুপুর ভর্তি বসেছিল, কালকে আমরা সকালটা ঘুমোচ্ছিলাম, তাই আজকে সকালটা দেখলাম পুরো একদম দাপাদাপি লাফালাফি। টিভির তার সব তার ধরে ঝুলছে, সব ছিঁড়ে দেয়, দাঁতে কামড়ে ছিঁড়ে দিচ্ছে। ওই জন্য ওখানে টিভি বা ওয়াইফাই কিছু নেই, কানেকশন সব কাটা। সকালে বিকেলে জুড়লেই সকালে কেটে দেয়। পুরো নিস্তব্ধ নিরিবিলি রাস্তা, দেখতে থাকুন। ওই যে চেকপোস্টের গেটগুলো ওগুলো বন্ধ হয়ে যাবে একটা টাইমের পরে, তারপর আর এখানে গাড়ি ঘোড়া ঢুকতে দেবে না, তাই টাইমের মধ্যে ঢুকে যেতে হবে। পুরো কোর এরিয়া দিয়ে আমরা যাচ্ছি টাইগার রিজার্ভে, আর যেখানে থাকবো সেটাও কোর এরিয়া। কালকে সকালে ইচ্ছা আছে গিয়ে বেতলায় সাফারি করব, তারপর সেখান থেকে আমরা পাতরাতু চলে যাব। পাতরাতুতে 2 দিন থাকা, 1 তারিখে ফেরার প্ল্যান আছে এখন অবধি। মাঝখানে যদি কোথাও জিনাতের খবর আসে, জিনাত যদি আমার সঙ্গে দেখা করার জন্য কোথাও অপেক্ষা করে, একবার সেই রুটটা হয়েও যেতে পারি। আমার ছেলের একটা ডিমান্ড আমার সামনে প্লেস করেছে 1 তারিখে, দেখি সেটা যদি ফুলফিল করতে পারি, চেষ্টা আপ্রাণ করবো করার। বেশ সিঙ্গেল রোড। আমি আপাতত ইঞ্জিন ব্রেকিং এ নামলাম। দেখুন এমন অবস্থা হয়েছে, দুটো গাড়ির কি অবস্থা দেখুন। দুজনেরই তাড়া। এই গাড়িটা আমাদের আগে হর্ন মারতে মারতে এত স্পিডে যাচ্ছিল, দুজনেরই ভীষণ তাড়া। ওজন ও বাঁদিকে গেলে ওর গাড়ি ঘষা খাবে, কিন্তু ও ব্যাকে আসবে না তবু ক্রেটা। আমি একটু ব্যাকে নিয়ে রাখি।
মার্কেট হিসেবে কটা বাঘ আছে জানি না, আসলে বাঘ যতক্ষণ না দেখা যায় ততক্ষণ মানুষজন কিন্তু সেটা মানতে চায় না। রাস্তাটা দুভাগ হয়েছে, আমাদেরটা এদিক দিয়ে দেখাচ্ছে, ওনারা বোধহয় ওদিক দিয়ে ঘুরে এদিকে আসবেন, ওই একই রাস্তা, একটা ওঠার একটা নামার। বুঝতে পেরেছি ব্যাপারটা, এই জায়গাটা আমরা ঘুরিয়েছি। বেশ একটা সুন্দর এখানে সেই ঝোড়া মতো, ঝোড়াটা দাঁড়াই একটু সুন্দর লাগছে। এইগুলোই অ্যানিমাল ক্রসিং এর ভালো জায়গা, জল টল থাকে, নদী টদী থাকে। বেতলা ন্যাশনাল পার্ক, ওয়েলকাম। আবার পালামো ডিভিশনের অন্তর্গত বেতলা ন্যাশনাল পার্ক, এখান থেকে 45 কিলোমিটার। দেখুন সামনের গাড়িটাতে ভালো করে লক্ষ্য করুন, একটা বাচ্চাকে ওই মুন যে সানরুফ ওইটা দিয়ে বার করে রেখেছে বাচ্চাটার মাথাটা। কোথাও যদি এমার্জেন্সি ব্রেক মারতে হয় বাচ্চাটার কি অবস্থা হবে? মানে ভারতবর্ষের এই গাড়িগুলোর উচিত না এইসব জিনিস আনা, এখানকার মানুষজনের শিক্ষাগত যোগ্যতা এবং বুদ্ধি শুদ্ধি মাথায় রেখে এরা একটা গাড়ি কিনে কী কী করতে পারে, ওটার যা পারপাস ওরা তার ঠিক উল্টো পারপাসটা ইউজ করে। বাচ্চাটা দাঁড়িয়ে আছে, দেখুন কিভাবে চালালো, দুজনে কিভাবে চালালো দেখুন, কালোটা আর সাদাটা উল্টো দিক দিয়ে। পুরো ব্রেক মেরে দিল, বাচ্চাটার কিছু হতে পারতো এনি টাইম। এই জায়গাটা হাতি পারাপারের জায়গা, লেখা ছিল বোর্ডে হাতি বিচরণ ক্ষেত্র সাবধান। আবার একটা পুল, সুন্দর পুলটার উপর নদী দুদিকে, হাতিরা জল টল খেতে আসে তাই জন্য হাতি বিচরণ ক্ষেত্র লেখা ছিল বোর্ডে। মারোমারের বোর্ড পেয়ে গেছি বনের মধ্যে। এখানে সিআরপিএফ ক্যাম্পও আছে। মারোমার পিকেট থানা, গাড়ু, জেলা লাতেহার। স্পিড লিমিট 20 কিলোমিটার/আওয়ার দেখাচ্ছে। वन एवं पर्यटन विभाग।
हो के घर में दस्तक, चिकना का मारो मार। हाथियों का आकस्मिक आगमन या सामना होने पर क्या करें? हाथी के पीठ पे चढ़ जाए। बड़ी देवर बड़ी घर बनाए। चेक पोस्ट In 300 meters, you will arrive at your destination. এই দেখলেন আমার আগেই গুগল মাসি আপনাদের বলে দিল। গুগল মাসি কত কি জানে, কত কিছু দেখেছে গুগল মাসি। এটা মনে হচ্ছে এই যে मधु प्रसारण क्षेत्र वन एवं वन दफ्तर राष्ट्र এটাই মনে হচ্ছে আমাদের ডেস্টিনেশন। মনে হচ্ছে দেখি যাই নাকি ভুল জায়গায় ঢুকলাম। ভুল জায়গায় ঢুকলাম, সামনে গিয়ে ঘুরিয়ে নেব। পালামৌ ব্যাঘ্র আরক্ষণ, অশোকাহাল মারোমার, FRH মারোমার, এটাই তো। FRH মারোমারে ঢুকছি, যার ছবি ভিডিও দেখেছি চিরকাল। एंट्री यहाँ करना होता है, एंट्री ওইটা সুভেনিয়ার শপ মারোমারের। এই আমরা সব মালপত্র নিয়ে চলে এলাম, মাছ, মাংস, ডিম, সব ঘি, তেল সব এনে দিয়েছি ভর্তি করে। কিছু কলকাতা থেকে নিয়ে এসেছিলাম, কিছু এখানে কিনেছি। আর এই এখানে দাদারা রান্না করে দিচ্ছেন, এই কাঠের জালে রান্না হচ্ছে, দারুণ ব্যাপার। এই দুই দাদা মিলে রান্না করছেন, সুন্দর ব্যবস্থাপনা। কি ভালো লাগছে? দারুণ। এরকম কোনোদিন রান্নার উনুন দেখিস নি তো? হ্যাঁ, এটা কাঠটা ঢুকি কি সুন্দর উনুনটা হচ্ছে, দেখছিস? একবারই ভাত করে নিলেই চলে, রাত্রে শুধু গরম করে দিই। এই হলো আমাদের মারোমার বন বাংলো। এই বনের মধ্যেই বাংলোটা, জঙ্গলের মধ্যেই। এটা আমাদের পিছন দিকের দরজা, দুটো রুম আছে এখানে পাশাপাশি। আমরা সবে ঢুকেছি, আমরা সামনের দিক দিয়ে ঢুকেছি, পিছন দিক দিয়ে আপনাদের রুমের ডেমোগ্রাফিটা দেখাচ্ছি। পিছন দিক দিয়ে ঢুকলে এটা হচ্ছে একটা ভালো বড় টয়লেট, ওয়েস্টার্ন স্টাইল। পুরোটাই কাঠের, সুন্দর আয়না, কাবার্ড, টেবিল, দুটো চেয়ার, জলের বোতলটা আমরা এনেছি। পুরো কাবার্ড, পুরো কাঠের। সিলিং ফ্যান নেই, এই ওয়াল ফ্যান আছে। এরকম বেতের সোফা, এই রকম ডাবল বেড, আর এইখান দিয়ে আমরা এন্ট্রি করেছি। এপাশ আরেকজনদের রুম আছে, কেউ নেই এখন, একটা ফাঁকা। আর এই হলো সিঁড়ি, সেইখানে দেখুন বসার একটা জায়গা।
আর ওই আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে পার্কিংয়ে, এরা আবার দাঁড়িয়ে আছে। এইখানটাও হচ্ছে, এটাও একটা বাংলো থাকার, এটা হচ্ছে ভেতরে আছে, এটাও ট্রি হাউস। আর ওই পাশে যে মাঝখানের যেটা, ওইটা একটা ফ্যামিলি এখন আছে, ওইটা ব্রিটিশ আমলের তৈরি অরিজিনাল পুরনো বন বাংলো, এগুলো পরে হয়েছে যেগুলো আমরা এখন আছি। ওটার আসবাবপত্র এবং সবকিছু ব্রিটিশ জমানার। একদম নিস্তব্ধ নিরিবিলি জঙ্গলের মধ্যে, একদম কোর এরিয়ার মধ্যে। বললো প্রতি একদিন দুদিন বাদেই এখানে লেপার্ড, ওই ছাগল টাগল এটা ওটা কিলিং করে। হাতি আসে মার্চ মাসের দিকে, এখন এদিকে হাতি পাবেন না। আর এই জঙ্গলটা ভীষণ ডেন্স, এটাই লেগে লেগে পুরো ছত্তিশগড় অব্দি চলে গেছে। এটা একটা ট্রি হাউস ভেতরে, আমরা আছি ওই ট্রি হাউসটা। ওটা দেখুন সিঁড়িটা শুধু ভিতরে, বাকিটা জঙ্গলের মধ্যে। পিছনে ডেন্স ফরেস্ট, পিছন দিয়ে একটা নদীও গেছে। এটাও একটা বন বাংলো। আরে আমার এরা আবার দাঁড়িয়ে আছে। জল বের করছিস, পাচ্ছিস না তো? জল তো বেরোচ্ছেই না। করতে থাক সারাদিন। এই পথে যাই চলে, ঝরা পাতা যায় চলে, হো কোন সুরে উতলা মন আমার। ও বাবা যায় পালামো টাইগার রিজার্ভের রাস্তা দিয়ে মাড়মাড় বন বাংলো থেকে বেরিয়ে হেঁটে হেঁটে সিআরপিএফ ক্যাম্পের দিকে যাচ্ছি। ওখানে আবার দেশি মোড়ক কিনে এনেছি, কিন্তু মনে হচ্ছে একটু কম পড়বে, আবার কিনতে যাচ্ছি। জঙ্গলের রাস্তা দিয়ে।
भैया सुनिए, बोल रहे टमाटर है, देखिएगा टमाटर को काट के, थोड़ा यहाँ जगह नहीं भी होगा, टमाटर काट के देने से भी चलेगा। धनिया पत्ता और टमाटर। আচ্ছা আমি জিনিসগুলো এক সেকেন্ড বাবা, আমার যেহেতু ওগুলো সব এক্সারসাইজের। গুড মর্নিং দাদা। নেমে পড়ো বাবা, নেমে পড়ো। আচ্ছা নেমে পড়ো এখন। এসো এবার চলে এসো। বাকিগুলো তুমি পারবে না, বাকিগুলো বার আছে তো পারবে না, ওগুলো দোলাল দুল থেকে পড়ে যাবে, পড়ো না, পড়ে যাবে বাবা। এখানে এসো, তুমি পড়ে যাবে, এখানে এসো। এসো বাবা, এসো এবার।